বর এসছে গো, বর এসছে, বরণ করো বরকে। দেখেছো তো আমার বর কত সকাল সকাল বিয়ে করতে চলে এসছে। হ্যাঁ গো, গোধূলিতে বিয়ে হলে আর যা হয়, লগন সাথে বিয়ে হলে একটা জিনিস কি হয়, হাতে টাইম নিয়ে সবকিছু করা যায়, আর গোধূলিতে বিয়ে হলে খুব তাড়াতাড়ি সবকিছু মেটাতে হয়। এদিকে দেখো আমার বর এসে হাজির হয়ে গেছে, আর আমার মাও মিষ্টি নিয়ে হাজির হয়ে গেছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, আমার বর আসছিল যখন, তখন দেখেছিলে বিকেল ছিল, আর এখন দেখো শ্বশুর বাড়িতে যেই এসছে তখন দেখো সন্ধ্যা হয়ে গেছে। বর যখন বেরোয় তখন আমি আগে থাকতে বলে দিয়েছিলাম, দেখো আমার এখনো সাজা হয়নি, তুমি একটু লেটে আসবে। ও আর কি করবে, বউকে দেখবে বলে তাড়াহুড়ো করে চলে এলো। আর এদিকে দেখো আমার সাজাই এখনো কমপ্লিট হয়নি। বর এসে এখানে জল মিষ্টি খেয়ে বসে রেস্ট নিয়ে তারপর দেখো এখানে বিয়ে করতেও বসে পড়েছে। আমাকে কে বিয়ে দিয়েছো জানো? আমার দিদা। তোমরা অনেকেই চেনো, অনেক ভিডিওতে দেখেছো আমার দিদাকে, তাও একবার বলে দিলাম এটা আমার দিদা। এদিকে তো বর বসে গেল বিয়ে করতে, কিন্তু আমার ওদিকে সাজাই হয়নি। সবাই তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি নে না, আরে তাড়াতাড়ি নে না। যতই বলো একটু বিয়ের সাজ, একটু ভালো করে তো সাজতে হবে, তাই না? এখানে দেখো কত বিয়ে নিয়ম কানুন আছে। এখানে আমার বর মশাই সব বসে বসে সেই নিয়মগুলোই করে নিচ্ছে। বর তো বিয়ে করতে বসে গেছে, কিন্তু কোণে কোথায়? কোণে কিন্তু এখনো সাজছে, সাজা আর কমপ্লিট হচ্ছে না কোণে। এদিকে আমার চিন্তা হচ্ছে বর বিয়ে করতে বসে গেছে, আর আমি এত সুন্দর সাজলাম, বিয়ের বসার আগে একটা ভালো করে ফটো তুলে নেবো না। সত্যি বলতে সেইভাবে আর ফটো তোলা হয়নি, যা ফটো তোলা হয়েছে সব বিয়ের পরই। বিয়ের আগে বেশ একটা ফটো তুলে নিলে ভালো, পোজ দিয়ে দিয়ে ফটো তুললে ভালো হতো। ওই যতটুকু পারা যায় একটুই একটা দুটো ফটো তোলা হয়েছিল, বেশি আর ফটো তোলা হয়নি। দেখো না আমি এখানে আমার কর্তামশাইকে বসে রেখে আমি সাজছি ওদিকে। তো তোমরা যদি আমার কনের সাজ দেখতে চাও নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। এখন মতন টাটা, বাই।